রেডি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। অনলাইনে সকল দেশ ও বিদেশে ভাই বন্ধুরা অবগতর জন্য বলতেছি যে আপনারা সবাই অবগত আছেন, আমাদের একটা মানব কল্যাণ ফান্ড আছে বাংলাদেশ হেল্পিং সোসাইটি। আমরা দীর্ঘ 2 বছর 2-3 মাসে মানুষকে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছি। আলহামদুলিল্লাহ, আপনাদের সহযোগিতা এবং আপনাদের ভালোবাসায় আমরা 1,74,000 টাকা মানুষকে অনুদান দিয়েছি এবং শারীরিকভাবে মানুষকে বিভিন্নভাবে সহযোগিতা করে আসতেছি। তারই প্রেক্ষাপটে আমরা 2024 সালে রমজানের সময় 30,000 টাকা কালেকশন করে 2বারে আমরা মানুষকে ইফতারি বিতরণ করছি। তারই প্রেক্ষাপটে এবার আমাদের 2025 সালে আমরা মানুষকে ইফতারি এবং মানুষকে স্বাবলম্বী করার একটা প্রকল্প হাতে নিয়েছি। তাই আপনাদেরকে আমি একান্তভাবে অনুরোধ করবো, আপনাদের ইমানি দায়িত্ব মনে করে আপনারা আমাদের পাশে থাকবেন, আপনারা অর্থ দিয়ে সহযোগিতা করবেন যেন একজন অসহায় মানুষকে আমরা সহযোগিতা করতে পারি। এটা আমাদের প্রত্যেকেরই ইমানি দায়িত্ব আমরা মনে করি। আল্লাহ রাসূল বলছে, ওই ব্যক্তি মুসলমান না যে ব্যক্তির পেট ভরে খাওয়া অথচ তার প্রতিবেশী কষ্ট করে। ভাই, আমাদের সমাজে অনেক অসংখ্য অগণিত মানুষ আছে যারা বিভিন্ন ভাবে কষ্ট করতেছে, রোগ ব্যাধি দেনা ফানা বিভিন্ন ভাবে কষ্ট করতেছে। এদের পাশে যদি আমাদের না দাঁড়াই, কালকে আমাদের দিন আমাদের বিরুদ্ধে তারা মামলা দায়ের করবে। তাই আমাদেরকে কিয়ামতের দিন বাঁচতে হলে, আমাদেরকে আল্লাহ তাআলার পাকড়া থেকে বাঁচতে হলে নামাজ পড়ার পাশাপাশি ফরজ বিধানগুলোর পাশাপাশি এটা একটা ফরজ বিধানের মতো। তা আমরা সবাই চেষ্টা করবো আমরা নিজ জায়গা থেকে যতটুকু পারি স্বার্থ সহযোগিতা, টাকা পয়সা, অর্থ সম্পদ দিয়ে সহযোগিতা করবো। তা আমরা আপনাদের কাছে অত্যন্ত অনুরোধ থাকবে আপনারা সহযোগিতা করবেন। আপনারা দারুণের সাথে যোগাযোগ করতে পারবেন। আমাদের রিপন ভাই আছে, আমাদের আরমান ভাই আছে, আমাদের মেহেদি ভাই আছে এবং আমরা বিভিন্নভাবে অনলাইনে আপনাদের রিকোয়েস্ট নাম্বার দেওয়া হবে। আপনারা অনুগ্রহ করে মানুষের দিকে তাকিয়ে, অসহায় মানুষের দিকে তাকিয়ে আপনার ইমানি দায়িত্ব মনে করে আপনি সহযোগিতা করবেন। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।